নমস্কার বন্ধুরা, আপডেট অ্যান্ড আপস্কিল বাংলা চ্যানেলে স্বাগত। আজকের আপডেটটা কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত কৃষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে এবার শুরু হয়ে গেছে ভেরিফিকেশন প্রক্রিয়া। যারা ইতিমধ্যেই এই প্রকল্পের সুবিধে পাচ্ছ অথবা নতুন করে আবেদন করেছো, তাদের জন্য কিন্তু এই ভেরিফিকেশন সম্পন্ন করা খুবই জরুরি। আজকের এই ভিডিওতে আমরা জানব কোথায় ভেরিফিকেশন করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং কোন কোন বিষয় তোমাদের মাথায় রাখতে হবে। সমস্ত জিনিস আমি তোমাদের সহজ এবং সরলভাবে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই দেখে নেওয়া যাক বিষয়টা কি। পশ্চিমবঙ্গ সরকারের এই কৃষক বন্ধু প্রকল্প বহুদিন ধরেই কিন্তু রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করে আসছে, কিন্তু সম্প্রতি রাজ্য সরকারের নির্দেশে জেলায় জেলায় এই প্রকল্পের ভেরিফিকেশন শুরু হয়েছে। এর মূল উদ্দেশ্য কি? এর মূল উদ্দেশ্য হলো প্রকৃত এবং যোগ্য কৃষকদের কাছে যেন সরাসরি সরকারি সুবিধে পৌঁছে যায় এবং যারা ভুল তথ্য দিয়ে বা অনিয়মের মাধ্যমে এই সুবিধে নিচ্ছেন তাদের যাতে চিহ্নিত করা যায়, এটাই হলো এর মূল উদ্দেশ্য। এখানে একটা বিষয় বলে রাখি, এই ভেরিফিকেশনকে কেউ হালকাভাবে নেবে না, কারণ এই প্রকল্পের সুবিধে চালিয়ে যেতে গেলে এই যাচাইকরণ করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার একটু কৃষক বন্ধু প্রকল্পের সম্পর্কে বুঝে নেওয়া যাক। পশ্চিমবঙ্গ সরকার 2019 সালে কৃষকদের কল্যাণের উদ্দেশ্যে এই কৃষক বন্ধু প্রকল্প চালু করে। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয়, যাতে চাষের কাজে তাদের কিছুটা আর্থিক সহায়তা হয়। যাদের 1 একর বা তার বেশি জমি রয়েছে তারা বছরে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেয়ে থাকে। এই টাকা দুটি সমান কিস্তিতে দেওয়া হয়, একটি খারিফ মৌসুমে এবং অন্যটি রবি মৌসুমে। আর যাদের 1 একরের কম জমি রয়েছে তাদের আনুপাতিক হারে ন্যূনতম 4,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। এছাড়া প্রকল্পের আরেকটি গুরুত্বপূর্ণ সুবিধে হলো, কোনো সুবিধাভোগী কৃষক অকাল মৃত্যু হলে তার পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সুবিধে দেওয়া হয়। তো এটা গেল প্রকল্পের সুবিধের বিষয়। এখন প্রশ্ন হলো, হঠাৎ করে এই ভেরিফিকেশন কেন শুরু হলো? দেখো, সরকারি তথ্য অনুযায়ী অনেকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে ভুল তথ্য দিয়ে বা অবৈধভাবে এই প্রকল্পের টাকা নেওয়া হয়েছে। তাই এবার একেবারে বেস লেভেলের যাচাই করা হবে, যাতে করে যারা প্রকৃত সুবিধাভোগী তারাই যেন এই সুবিধাটা পায়। অর্থাৎ যাদের তথ্য সঠিক থাকবে তাদের সুবিধা চালু থাকবে, আর যাদের তথ্যে সমস্যা পাওয়া যাবে তাদের বিষয়ে সরকারি নিয়ম অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। এখন চলে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, কোথায় এই ভেরিফিকেশন করা যাবে। প্রথম উপায় হলো বিশেষ ক্যাম্প বা শিবিরের মাধ্যমে এই ভেরিফিকেশন করা যাবে। রাজ্যের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এই ক্যাম্পগুলিতে ব্লক কৃষি বিভাগের সহযোগিতায় কৃষি অধিকারীরা উপস্থিত থাকবেন, যেখানে কৃষকদের প্রয়োজনীয় নথি সংগ্রহ করা হবে এবং সেগুলো যাচাই করা হবে। এবার অনেকের মনে তোমাদের প্রশ্ন আসতে পারে, যদি ক্যাম্পের তারিখ মিস হয়ে যায় তাহলে কি হবে? সেক্ষেত্রেও চিন্তার কিছু কারণ নেই। যদি তোমাদের এলাকায় ক্যাম্প বন্ধ হয়ে যায় অথবা ক্যাম্পের খবর তোমরা না পাও, তাহলে তোমরা নিকটবর্তী ব্লক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার বা এডিএ অফিসে যেতে পারো। এছাড়া বাংলা সহায়তা কেন্দ্র বা বিএসকের মাধ্যমেও ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। এবার দেখে নাও তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো সঙ্গে নিয়ে যেতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেকেই এখানে তোমরা ভুল করবে। ভেরিফিকেশনের সময় প্রতিটি ডকুমেন্টসের অরিজিনাল কপি এবং জেরক্স কপি তোমাদের সঙ্গে রাখতে হবে। প্রথমেই লাগবে তোমাদের বৈধ আধার কার্ডের অরিজিনাল এবং জেরক্স কপি। এরপর লাগবে আবেদনকারী কৃষকের ভোটার কার্ড, এর সঙ্গে জমির পর্চা রাখতে হবে। এছাড়াও কৃষক বন্ধু প্রকল্প শুরু হওয়ার সময়কার অর্থাৎ 2019 সালের জমির তথ্য তোমাদের প্রয়োজন হবে। এরপর লাগবে বর্তমান খতিয়ান এবং দাগ নম্বর সম্মিলিত হালনাগাদ জমির পর্চা। ব্যাংক অ্যাকাউন্টের প্রথম পাতার স্পষ্ট জেরক্স কপি রাখতে হবে। তোমরা যদি কেউ এসআইআর এর অন্তর্ভুক্ত হয়ে থাকো তাহলে সেই এসআইআর এর স্ট্যাটাসের নথিও কিন্তু প্রয়োজন হবে। আর তোমার আধার নম্বরের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে। এই ডকুমেন্টসগুলোর মধ্যে একটি বাদ পড়লেও কিন্তু সমস্যা হতে পারে, তাই যাওয়ার আগে অবশ্যই কাগজপত্রগুলো ভালো করে দেখে মিলিয়ে তারপর নিয়ে যাবে। এখন আসি পুরো ভেরিফিকেশন প্রক্রিয়াটা কিভাবে হবে। প্রথম ধাপে নির্ধারিত কেন্দ্র থেকে একটি ভেরিফিকেশন ফর্ম তোমাদের সংগ্রহ করতে হবে। এরপর সেই ফর্মে নিজের নাম, খতিয়ান নম্বর এবং আধার নম্বর সঠিকভাবে পূরণ করতে হবে। ফর্ম পূরণ হয়ে গেলে তার সঙ্গে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস জেরক্স কপি যুক্ত করতে হবে। এরপর সরকারি আধিকারিকরা তোমাদের দেওয়া তথ্য এবং বাংলা ভূমি পোর্টালের তথ্য একসঙ্গে মিলিয়ে দেখবেন। এর পাশাপাশি তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর যুক্ত আছে কিনা, অর্থাৎ আধার লিঙ্ক আছে কিনা এবং আধার ইকেওয়াইসি সম্পন্ন আছে কিনা সেটাও কিন্তু পরীক্ষা করে দেখা হবে। সব তথ্য যদি তোমার সঠিক থাকে তাহলে যাচাইকরণ সফল হবে। তারপর তোমাকে একটি অ্যাকনোলেজমেন্ট রসিদ দেওয়া হবে। এই রসিদটি অবশ্যই তোমাকে যত্ন করে রেখে দিতে হবে, কারণ ভবিষ্যতে এটার প্রয়োজন হতে পারে।
এখানে একটা বিষয় বলে রাখছি, ফর্ম পূরণ করার সময় অবশ্যই তোমরা কোনো ভুল তথ্য লিখবে না। যে মোবাইল নম্বরের সঙ্গে আধার লিঙ্ক রয়েছে সেটাই ব্যবহার করবে। আর ডকুমেন্টে যদি কোনো অস্পষ্ট ছবি থাকে তাহলে পরিষ্কার করে জেরক্স নিয়ে যাবে। এতে কি হবে? এতে তোমার ভেরিফিকেশন প্রক্রিয়া দ্রুত হবে। সবশেষে একটাই কথা বলবো, যদি তোমরা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগী হও অথবা নতুন আবেদন করে থাকো তাহলে ভেরিফিকেশন প্রক্রিয়াকে একেবারেই অবহেলা করবে না। সময় মতো সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে নির্ধারিত ক্যাম্পে বা এডিএ অফিস বা বাংলা সহায়তা কেন্দ্রে গিয়ে তোমাদের এই ভেরিফিকেশন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবে। আর তোমরা অফিসিয়াল নোটিফিকেশন বা অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়মিত আপডেট দেখে নেবে। তাহলে আজকের মতো এতটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রাখো। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।